মা সন্তানের জন্য এমন 3টি কাজ করেছেন যে 3টি কাজ পৃথিবীর কোনো বাবা করেন না। এজন্য ইসলামে মায়ের সম্মান বাবার চেয়ে 3 গুণ বেশি। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার, মা পেটে রেখেছেন, কষ্টের পর কষ্ট সহ্য করেছেন, 2 বছর দুধ পান করিয়েছেন। এই 3টি কাজ পৃথিবীর কোনো বাবা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 21 পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে 31 নম্বর সূরা লোকমানের 14 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি পৃথিবীর মানুষকে মা বাবার খেদমতের ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি। এই আয়াতে বিওয়ালিদাইহি পর্যন্ত এনেছেন। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে ইহসানা শব্দটি এনেছেন। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে হুসনা শব্দটি এনেছেন। And I have enjoined upon man care for his parents, মা বাবার যত্ন করা, সেবা যত্ন করা, এটা আমি পৃথিবীর সকল মানুষকে আমি আল্লাহ আদেশ করেছি। কেননা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, his mother carried him increasing her in weakness upon weakness, কষ্টের পর কষ্ট সহ্য করে মা তাকে পেটে রেখেছে, প্রসব বেদনা সহ্য করেছে। ওয়াফিসালুহু ফি আমাইনি, and his weaning is in 2 years, completely 2 years, 2 বছর দুধ পান করিয়েছে। এজন্য আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার। আল্লাহর শুকরিয়ার পরেই মা বাবার শুকরিয়া। আল্লাহ বলেন মা বাবার শুকরিয়া করো, আমারও শুকরিয়া করো। জেনে রাখো মা বাবার সাথে নাফরমানি করো না। ইলাইয়াল মাসির, ইলাইয়াল মাসির, আমার কাছে ফিরে আসতে হবে। তুমি ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন, এটা চূড়ান্ত গন্তব্য হচ্ছে আমার কাছে ফিরে আসতে হবে, তখন আমি ধরবো। এজন্য আমার শুকরিয়া আদায় করো, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, মা বাবার শুকরিয়া আদায় করো, মানে খেদমত করো। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার আলোচনার আলোচ্য বিষয় হলো কারামাতুল ওয়ালিদাইনি ওয়া খিদমাতুহুমা, the status and service to parents, মা বাবার মর্যাদা এবং মা বাবার খেদমত। এই বিষয়টিকে সামনে রেখে আমরা শুরুতে ভূমিকা শুনব, সবশেষে উপসংহার শুনব, মাঝখানে 5টি পয়েন্টের কথা শুনব। 1 নম্বর কথা মা বাবার মর্যাদা, 2 নম্বর কথা সন্তানের প্রতি মা বাবার মায়ের ভূমিকা, 3 নম্বর কথা মা বাবার দোয়া ও বদদোয়া, 4 নম্বর কথা কিভাবে মা বাবার খেদমত করতে হয়, 5 নম্বর কথা সন্তানের প্রতি 6টি গাইডলাইন। মাশাআল্লাহ বলেন। এরপরে আমরা 2টা লেসন প্ল্যান নিয়ে আমরা বয়ান শেষ করব। ভূমিকা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। এর পরের স্থান আল্লাহ তাআলা, আল্লাহ ও আল্লাহ রাসূলের পরের স্থান দিয়েছেন হলো মা বাবা। আল্লাহ আল্লাহ রাসূলের পরের স্থান হলো মা বাবার স্থান। আল্লাহ তাআলার চূড়ান্ত 2টা ফয়সালা, 2টা সিদ্ধান্ত। একটা হলো একমাত্র ইবাদত করব আল্লাহ, 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে মা বাবার সাথে সদাচরণ করব। এই 2টা সিদ্ধান্ত আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 15 পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা, নবী আপনার রব নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র ইবাদত করবে আল্লাহ। ইস্তিসনা মুস্তাসনার অর্থ হয় একমাত্র, শুধুমাত্র ইবাদত হবে আল্লাহর। আল্লাহ তাআলা এর পরেই সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, মা বাবার দেখভাল করা, খেদমত করা। মা বাবা শুধু মুসলিম হলেই যে খেদমত করব, ব্যাপারটা এরকম না। মা বাবা অন্য ধর্মের হতে পারে, অমুসলিম হতে পারে, বিধর্মী হতে পারে, এরপরেও মা বাবার খেদমত করা ফরজ। সুবহানাল্লাহ পড়েন। আসমা বিনতে আবু বকরের মেয়ে আসমা, তিনি নবীজির কাছে আসলেন
এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার আম্মা তো মুসলিম নয়, তিনি তো মুশরিকা, তার সাথে কি সুন্দর আচরণ করবো? নবীজি বললেন, তার সাথে তুমি সুন্দর আচরণ করো। বন্ধুরা আমার, কিতাবের নাম বুখারী। সহিহ বুখারী শরীফের 2620 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুল হেবা অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আসমা বিনতে আবি বকর। তিনি বলেন, আমার আম্মা আমার কাছে আসলেন, ওহিয়া মুশরিকা, আমার আম্মা এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তিনি মুশরিকা ছিলেন। নবীজির কাছে আমি জিজ্ঞাসা করলাম, আফা আসিলু উম্মি, নবী আমার আম্মা তো এখনো মুসলিম হন নাই, আমি কি তার সাথে সুন্দর আচরণ করব? নবীজি বললেন, সিলিহা, উম্মাকে তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করো। মুসলিম হোক ও মুসলিম হোক, মা বাবার খেদমত করা ফরজ, সুন্দর আচরণ করা ফরজ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তি পূজক ছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছেন, ইয়া আবাতি, হে সম্মানিত পিতা। 16 পারা 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে আছে 19 নম্বর সূরা মারিয়ামের 46-47 নম্বর আয়াত। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বললেন, ইব্রাহিম, তুমি কি আমাদের এই মূর্তিগুলো থেকে বিমুখ? লা ইল্লাম তানতাহি, তুমি যদি বিমুখ হওয়া থেকে বিরত না থাকো, লা আরজুমান্নাক, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তো মুসলিম, আল্লাহ আমার উপরে ওহী নাযিল করেছেন, আমি কিভাবে মূর্তিগুলোর দিকে ধাবিত হই? ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে থাকলেন। তার বাবা আজর বললেন, ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার থেকে, যেহেতু তুমি মূর্তি পূজা করছো না, তুমি আমার থেকে চিরতরে বিদায় হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তিনি মূর্তি পূজক, আমার বাবা, তিনি আমাকে চলে যেতে বলেছেন, এখন তো চলে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা, ক্বালা সালামুন আলাইকা, আমি তোমাকে বিদায়ের সালাম দিলাম। লা আস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের কাছে, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব, আপনাকে যেন আল্লাহ হেদায়েত দেয়, আমি আল্লাহর কাছে দোয়া করব। ইন্নাহু কানা বি হাফিয়া, আল্লাহ আমার প্রতি অনুগ্রহশীল, আল্লাহ আমার প্রতি অত্যন্ত দয়ালু। শেষ সালাম জানিয়ে ইয়া আবাতি মানে হলো সম্মানিত পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজক বাবা আজরের সাথে কি খারাপ আচরণ করেছে? সুন্দর আচরণ করেছে। এজন্য আল্লাহ তাআলার দুইটা সিদ্ধান্ত, চূড়ান্ত ফয়সালা হলো একমাত্র ইবাদত করব আল্লাহ। 2 নাম্বার চূড়ান্ত ফয়সালা হলো মা বাবার সাথে সুন্দর আচরণ করব। তাহলে মুসলিম হোক ও মুসলিম হোক, ছেলে মেয়ে মুসলিম কিন্তু মা বাবা হিন্দু অথবা অন্য ধর্মের, তাহলে এই যে মুসলিম হওয়ার পরে তারা তার মা বাবার সাথে কি সম্পর্ক বিচ্ছেদ করতে পারবে, খারাপ আচরণ করতে পারবে না? ইসলাম এটা বলে না। মা বাবা যে কোনো ধর্মের হোক, তার খেদমত করা, সুন্দর আচরণ করা, এটা ওয়াজিব, এটা ফরজ। তাহলে আমরা জানলাম, শুরুতেই জানলাম, মা বাপ মুসলিম হোক ও মুসলিম হোক, যে কোনো ধর্মের হোক, সুন্দর আচরণ করা এটা ফরজ। সুন্দর আচরণ করা কি বলে? ফরজ। 1 নাম্বার কথা, মা বাবার মর্যাদা। আল্লাহ তাআলা মা বাবাকে এমন মর্যাদা দিয়েছেন, মা বাবা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যায়, আর মা বাবা যদি নারাজ হয়ে যায়, একজন নারাজ হয়ে যায়। আওয়াজ করে বলেন, তিনি কে? বন্ধুরা আমার, কিতাবের নাম তিরমিজি। সুনানে তিরমিজি শরীফের আবওয়াবুল বিররি ওয়াস সিলা অধ্যায়ের বাবু মা জাআ মিনাল ফাদলি ফি রিদাল ওয়ালিদাইন পরিচ্ছেদের মধ্যে হাদিসটি এনেছেন। তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার খুশির মধ্যে আল্লাহ তাআলার খুশি আছে। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, the displeasure of the Lord is in the displeasure of the parents. মা বাবা অসন্তুষ্টি, নারাজ, তো আল্লাহ নারাজ হয়ে যায়। এই মা বাবাকে খুশি রাখবেন, মা বাবাকে সুন্দর আচরণ করবেন। মা বাবার মর্যাদা এটা আল্লাহ দিয়েছে। জিহাদে যাওয়ার চাইতেও মা বাবার খেদমত করা এটা বেশি উত্তম। এক সাহাবী নবীজির কাছে এসে বলে, নবী, আমার তো ইচ্ছে করছে আমি জিহাদে যাব, আপনি আমাকে পরামর্শ দেন, আমি কি করব? তোমার কি মা আছে? হ্যাঁ, মা আছে। নবীজি বললেন, মায়ের খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরা আমার, কিতাবের নাম নাসাই, সুনানে নাসাই শরীফের 3104 নম্বর হাদিসের বর্ণনা।
ইমাম নাসাই কিতাবুল জিহাদ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন মুআবিয়া বিন জাহিমা আস-সালামি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমার আব্বা জাহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা জাহিমা নবীজির কাছে গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আরাদতু আন আগজু, আমি তো জিহাদে যাওয়ার নিয়ত করেছি। কদ জিতু আস্তাশিরুকা, আমি আপনার কাছে পরামর্শ নিতে এসেছি, আপনি আমাকে পরামর্শ দেন। নবীজি বললেন, হাল্লাকা মিন তোমার কি মা আছে? কলা নাম। জাহিমা বললেন, হ্যাঁ আমার মা আছে। নবীজি বললেন, ফালজামহা, মায়ের খেদমতে লেগে থাকো, মায়ের খেদমতে লেগে থাকো, কেননা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের দুই পায়ের নিচে সন্তানের জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। ফালজামহা, মায়ের খেদমতে লেগে থাকো। এই মা বাবার মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে, এজন্য মা বাবাকে অনেক সম্মান করব, মা বাবার মর্যাদা এটা ধরে রাখবো, কারণ মা বাবাকে সম্মান দিয়েছেন। একজন আওয়াজ করে বলেন, তিনি কে? 2 নাম্বার কথা, সন্তানের প্রতি মায়ের ভূমিকা। মা সন্তানের জন্য এমন 3টি কাজ করেছেন, যে 3টি কাজ পৃথিবীর কোনো বাবা করেন না। এজন্য ইসলামে মায়ের সম্মান বাবার চেয়ে 3 গুণ বেশি। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার, মা পেটে রেখেছেন, কষ্টের পর কষ্ট সহ্য করেছেন, 2 বছর দুধ পান করিয়েছেন। এই 3টি কাজ পৃথিবীর কোনো বাবা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 21 পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, 31 নম্বর সূরা লোকমানের 14 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি পৃথিবীর মানুষকে মা বাবার খেদমতের ব্যাপারে আমি নির্দেশ দিয়েছি। এই আয়াতে বিওয়ালিদাইহি পর্যন্ত এনেছেন। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে ইহসানা শব্দটি এনেছেন। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে হুসনা শব্দটি এনেছেন। And I have enjoined upon man care for his parents, মা বাবার যত্ন করা, সেবা যত্ন করা, এটা আমি পৃথিবীর সকল মানুষকে আমি আল্লাহ আদেশ করেছি। কেননা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, his mother carried him, increasing her in weakness upon weakness, কষ্টের পর কষ্ট সহ্য করে মা তাকে পেটে রেখেছে, প্রসব বেদনা সহ্য করেছে। অফিসালুহু ফি আমাইনি, and his weaning is in 2 years, completely 2 years, 2 বছর দুধ পান করিয়েছে। এজন্য আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার। আল্লাহর শুকরিয়ার পরেই মা বাবার শুকরিয়া। আল্লাহ বলেন, মা বাবার শুকরিয়া করো, আমারও শুকরিয়া করো। জেনে রাখো, মা বাবার সাথে নাফরমানি করো না। ইলাইয়াল মাসির, ইলাইয়াল মাসির, আমার কাছে ফিরে আসতে হবে। তুমি ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন, এটা চূড়ান্ত গন্তব্য হচ্ছে আমার কাছে ফিরে আসতে হবে, তখন আমি ধরবো। এজন্য আমার শুকরিয়া আদায় করো, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, মা বাবার শুকরিয়া আদায় করো, মানে খেদমত করো। আল্লাহ পৃথিবীর সবাইকে, যত মানুষ আছে, এই কোরআনটা শুধু মুসলিমদের জন্য নয়, সবার জন্য। এজন্য আল্লাহ মুসলিম শব্দটি আনেন নাই। আল্লাহ বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। ইনসান মানে মানুষ, মানুষ, সকল মানুষকে আদেশ করেছে। 26 পারা 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে আছে, 46 নম্বর সূরা আহকাফের 15 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি পৃথিবীর সকল মানুষকে তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য আমি নির্দেশ দিয়েছি। মা 3টি কাজ করেছেন, পৃথিবীর কোনো বাবা করেন নাই। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, পেটে রেখেছেন, কষ্টের পর কষ্ট সহ্য করে, কষ্টের পর কষ্ট সহ্য করে প্রসব বেদনা সহ্য করেছেন। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, পেটে রাখতে আর দুধ পান করাতে সময় লেগেছে 30 মাস। অর্থাৎ 6 মাস যদি পেটে একটা বাচ্চার পূর্ণ হয়, সে দুনিয়াতে এসে বেঁচে থাকবে। সর্বনিম্ন মেয়াদ হলো 6 মাস। আর 24 মাস 2 বছর হলো দুধ পান করানোর মেয়াদ। আমাদের মা আমাদেরকে 2 বছর দুধ পান করিয়েছে। আর আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাদেরকে এটা আদেশ করেছেন
যারা এই 2 বছরের মেয়াদটা পূর্ণ করতে চায় তারা যেন তাদের সন্তানকে 2 বছর দুধ পান করায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 233 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআ। মায়েরা তাদের সন্তানদেরকে হাওলাইনি কামিলাইনি কমপ্লিটলি 2 ইয়ার্স 2 বছর দুধ পান করাবে, লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআ, যারা এই মেয়াদটা পূর্ণ করতে চায়। আমরা তো চোখে দেখে আসছি শুধু 2 বছর, তার থেকেও আমরা বেশি দুধ পান করেছি। 2 বছর দুধ পান, এটা পৃথিবীর কোনো বাবা এই কাজটা করেনি। এজন্য একটা প্রবাদ আছে, যদি তোমার চামড়া দিয়ে মায়ের পায়ের স্যান্ডেল জুতা বানিয়ে দাও, 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে। এই প্রবাদ বাক্যটা হলো লাউ কতাতা জিলদাকা, তোমার চামড়া কেটে যদি লিসনাতা মিনহু হিজাআন, তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, মা ওফাইতা হাক্কা কদরাতিন মিন লাবনিহা, তোমার মায়ের 1 ফোঁটা দুধ পানের ঋণ তুমি পরিশোধ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। এই মা অতিরিক্ত 3টি কাজ বহন করেছে। আর কোন পৃথিবীর কোন বাবা এই 3টি কাজ করেছেন? একটা হলো পেটে রেখেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন, 2 বছর দুধ পান করিয়েছেন। এজন্য ইসলামে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সম্মান বাবার থেকে 3 গুণ বেশি দিয়েছেন। বন্ধুরা, আমার কিতাবের নাম বুখারী, সহিহ বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম বুখারী কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী নবীজির কাছে এসে বলে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর রাসূল, আমি কার সাথে বেশি সুন্দর আচরণ করব? নবীজি বললেন উম্মুকা, তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করব। সাহাবী বললেন সুম্মা মান, এরপরে কার সাথে সুন্দর আচরণ করব? নবীজি বলেন উম্মুকা, তোমার মায়ের সাথে। এরপরে সাহাবী কেঁদে দিলেন সুম্মা মান, নবী তারপরে কার সাথে সুন্দর আচরণ করব? নবীজি বললেন উম্মুকা, তোমার মায়ের সাথে আচরণ করব। সাহাবী কেঁদে দিলেন ইয়া রাসূলুল্লাহ, এরপরে বাবার নাম বলছেন না কেন? বাবার সাথে নাম কেন নবীজি কখন বলবেন? নবীজি বললেন সাহাবী বললেন সুম্মা মান, এরপরে কার সাথে সুন্দর আচরণ করব? নবীজি বললেন সুম্মা আবুকা, তোমার বাবার সাথে। বাবার চাইতে মায়ের সম্মান ইসলামে 3 গুণ বেশি দিয়েছে। আমাদের মা বোনদের এটা বোঝা উচিত তাদের ইসলাম কত সম্মান দিয়েছে। বাবার সম্মান এটা তো আরো চূড়ান্ত পর্যায়ে, এটা তো আকাশচুম্বী সম্মান। একদিকে মা এই 3টি কাজ বহন করে, আর একদিকে বাবা কষ্ট করে রক্তগুলো, আমাদের গ্রামে বলে রক্ত আউটে, দুধ আউটেন না আপনারা? আমাদের গ্রামে বলে রক্তগুলো আউটে আউটে টাকা উপার্জন করে সওয়ালটাকে পড়াইছে, এটা গ্রামে বলে। বাবা কত কষ্ট করে বাহিরে রোদ বৃষ্টি ঝড় তুফান অপেক্ষা করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে সন্তানের জন্য নিয়ে আসে, পরিবারের জন্য। এত কষ্ট কেন করো? পরিবার আছে, স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, অনেক দিন মজুর আছে, এরা তো বোকা ঝোকা খাওয়া ছাড়া বাড়িতেই ফিরে না। অনেক রিক্সাওয়ালা আছে, এরা তো কোনোদিন মাইরও খায়। আর শহরের যতগুলো পোলাপান আছে, এরা তো চান্স পেলে মাইরও দেয়, ঠিক না? মাইর খেয়ে বাড়িতে ফিরে। এত কষ্ট কেন করো? বলে যে বাড়িতে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে। ছেলে মেয়ের জন্য জীবনটা কত কষ্ট করে, স্ট্রাগলের মাধ্যমে মাঝে কত কষ্টের পর কষ্ট করে এই বাবা সন্তানের জন্য। তাহলে এই মা বাবাকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এজন্য আমরাও মা বাবাকে সম্মান দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন মা বাবার দোয়া আর বদদোয়া 3 নাম্বার কথা। একটা হলো দোয়া আর একটা হলো বদদোয়া। দোয়া এটা মন থেকে আসে, আবার বদদোয়া এটাও মন থেকে আসে। কিন্তু মা বাবা দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়, আবার বদদোয়া করলে এটাও কবুল হয়ে যায়। আমরা তো সবাই যারা পড়ালেখা করেছি বিদ্যালয়ে, সবাই তো এই হিস্ট্রিটা আমরা পড়েছি। বায়েজিদ বুস্তামি সে মনে করলো আমি মাকে ডেকে দিব,
যদি ডাকি তাহলে তো ঘুমটা ভেঙে যাবে, আমি দাঁড়িয়েই থাকি, মা যখন ঘুম ভাঙবে সাথে সাথে সেই জন্য পানি পায়, এই জন্য বায়েজিদ বুস্তামি সে ভর পর্যন্ত দাঁড়িয়েছিল। মা দোয়া করেছেন, বিখ্যাত তিনি ওলি, আল্লাহর মকবুল বান্দাতে পরিণত হয়েছে মায়ের দোয়া। সাইয়্যিদুত তাবিঈন, খায়রুত তাবিঈন, তাবেঈদের মধ্যে শ্রেষ্ঠ, তার নাম হলো ওয়াইসুল কারনী। আপনার নাম শুনেছেন ওয়াইসুল কারনী? যার সাহাবীদের পরের মর্যাদা, যিনি কিয়ামতের দিন সাহাবীদের কাতারে দাঁড়াবেন মায়ের খেদমতের ওসিলায়। সুবহানাল্লাহ পড়েন। নবীজি ইন্তেকালের আগে হযরত ওমরকে, হযরত আলীকে বলে, তোমরা শুনো, আমার ওয়াইসুল কারনী সেই ইয়ামান থেকে করণ বংশের ওয়াইস, সে যখন আসবে তার কাছে তোমরা দোয়া চাইবে, তার দ্বারা তোমরা দোয়া করিয়ে নিবে এবং আমার উম্মতের জন্য দোয়া করতে বলবে। এবং আমার গায়ের এই যে জুব্বাটা তোমাদেরকে দিলাম, যখন ওয়াইস ইয়ামান থেকে আসবে মক্কায়, তখন তোমরা আমার গায়ের জুব্বাটা তাকে হাদিয়া দেবে। সুবহানাল্লাহ পড়লেন না? নবীজির একটা জুব্বার দাম পৃথিবীর কোনো কিছু দিয়ে এটা দাম দেওয়া হবে? নবীজি বলেছে যে সে মায়ের খেদমত করে, আমার কাছে দরখাস্ত চিঠি পাঠিয়েছে, আমি জিহাদে যাব। নবীজি বলেছে না, তোমার আম্মা অসুস্থ, তুমি মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের পরে যতবার হজের সিজন আসে তিনি শুধু ওয়াইসুল কারনীকে খুঁজে বেড়ান। কিতাবের নাম মুসলিম, সহিহ মুসলিম শরীফের তাকরার 6386 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম মুসলিম কিতাবু ফাদাইলিস সাহাবা অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন উসাইদ বিন জাবির রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু হজের মৌসুমে খোঁজা আরম্ভ করে দিলেন, ইয়ামান থেকে কে এসেছো? একজন হাত তুলেছে, ওয়াইসুল কারনী কোথায় আছে? ওই দিকে আছে। ওয়াইসুল কারনীর সামনে গিয়ে বলে, আনতা ওয়াইস ইবনে আমির, তুমি কি আমিরের ছেলে ওয়াইস? বলে নাম। ওয়াইস বলে, হ্যাঁ আমি আমিরের ছেলে ওয়াইস। হাল্লাকা ওয়ালিদাতুন, তোমার কি মা আছে? বলে নাম। ওয়াইস বলে, হ্যাঁ আমার মা আছে। ওমর কেঁদে দিলেন, বুকের সাথে জড়িয়ে ধরলেন আর বললেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু ওয়ালিদাতুন, আমি নবীজির কাছে শুনেছি ওয়াইসের মা আছে, হুয়া বিহা বাররুন, সে সেবা পরায়ণ, মায়ের খুব সেবা যত্ন করত। মায়ের খেদমতের কারণে আমি নবীর সাথে সে মুলাকাত করতে পারে নাই, আমি নবীজির সাথে সে যদি দেখতো সে সাহাবী হয়ে যেত। মায়ের খেদমতের কারণে সাহাবী হতে পারে নাই, নবীজির সাথে দেখা করতে পারে নাই। ওমর তুমি শুনে রাখো, যখন ওয়াইসকে পাবে তার দ্বারা তুমি দোয়া করিয়ে নিবে। ওমর ওয়াইসকে বললেন, ওয়াইস, নবীজি বলেছেন, ফাইন ইসতাতাতা আইয়াস্তাগফির লাকা ফাফআল, তুমি যদি পারো ওয়াইসের দ্বারায় দোয়া করিয়ে নিও, সুতরাং ফাস্তাগফিরলি, তুমি আমার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনি ওয়াইসকে বলছেন যে তুমি আমার জন্য দোয়া করো। এটা মায়ের দোয়ার বরকত। আল্লাহু আকবার। ফাস্তাগফিরুল্লাহ। ওয়াইসুল কারনী হযরত ওমরের জন্য দোয়া করলেন। এটা নামাজ পড়ার জন্য, হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য এই মর্যাদাটা নয়, এটা মায়ের খেদমতের বদৌলত। মায়ের খেদমতের বদৌলত এই মা বাবা হচ্ছে আমাদের জন্য দুইটা জান্নাত, দুইটা জান্নাতের দরজা। এক সাহাবী নবীজির কাছে এসে বলে, নবী, সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার সন্তানের প্রতি মা বাবার অধিকার কি? নবীজি বলে, অধিকারটা জানতে চাও? কিতাবের নাম ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ শরীফের 3662 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম ইবনে মাজাহ কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন। হাদিসটি বর্ণনা করেছেন আবু উমামা রাদিয়াল্লাহু আনহু, জাআ রাজুলুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী নবীজির কাছে এসে বলে, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের প্রতি মা বাবার কি অধিকার? নবীজি বলেন, অধিকার জানতে চাও? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত অথবা মা বাবা তোমার জন্য জাহান্নাম। খেদমত করলে জান্নাতে যাবে আর নাফরমানি করলে জাহান্নামে যাবে। এই মা বাবার সাথে নাফরমানি করতে পারলেন, নিমক হারামি করতে পারলেন। নিমক হারামি বুঝেন? নিমক হারামি, নিমক এটা ফার্সি শব্দ। নিমক মানে হলো লবণ, হারাম মানে হলো নষ্ট করে দেওয়া। নিমক হারাম মানে হলো
একজন একটু লবণের বাটি দিয়েছে, এই লবণের বাটি থেকে নুন খাওয়ার পরে লবণের বাটিটা ভেঙে দিয়ে চলে গিয়েছে। বাবা মায়ের পাত থেকে এই নুনটা খেয়ে তাকে জুদা করে দিলে, এটা আপনি করতে পারলেন ভাই? মা বাবা যাদের আছে এদের দুইটা জান্নাতের দরজা খোলা আছে। নবীজি বলেছেন সকালবেলা যদি মা বাবার সাথে কথা বলে, সুন্দর করে কথা বলে, মা বাবার সাথে সুন্দর করে কথা বলে, নবীজি বলেছেন তার জন্য দুইটা জান্নাতের দরজা খোলা। সাহাবী বললেন যদি কারো শুধু বাবা থাকে অথবা শুধু মা থাকে, মানে তার হয়তো মা অথবা বাবা নেই, নবীজিকে বললেন শুধু যদি মা অথবা বাবা থাকে তাহলে? নবীজি বললেন শুধু মা থাকলে একটা দরজা খুলে যাবে। এই মা বাবাকে কিভাবে জুদা করে দিলেন বলেন ভাই? আপনি নিজেকে কষ্ট করেন, নিজেকে বলেন কিভাবে জুদা করে দিলেন আপনি? এই মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও কবুল। মা বাবার দৃষ্টান্ত হলো চাকু আর তরমুজের মতো। নিচে চাকু রেখে উপরে তরমুজ যদি দাবা দেওয়া যায়, কাটে কি কাটে না? আবার নিচে তরমুজ রেখে উপরে যদি চাকু দিয়ে দাবা দেন তবুও কাটবে। মা বাবা দোয়া করলেও এটা কবুল হয়ে যায়, বদদোয়া করলেও এটা কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। 4 নাম্বার কথা, কিভাবে মা বাবার খেদমত করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, ছোট বয়সে তিনি মা বাবাকে হারিয়েছেন। তার কাছে তার দুধ মা হালিমাতু সাদিয়া এসেছেন। নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে নিজের গায়ের চাদর মায়ের জন্য বিছিয়ে দিলেন। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, কিতাবের নাম ইমাম ইবনে কাসিরের বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের বাবুন যিকরু কুদুমি রাসূলিল্লাহ আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছেদের মধ্যে এই ওয়াকিয়াটি এনেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু সহিটা বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বাসাতা রিদাহু লিহালিমাতি সাদিয়া। হালিমাতু সাদিয়া দুধ মায়ের জন্য নবীজি নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন। হিনা কদিমাত আলাইহি ওয়া আজলাসাহা আলাইহি কানা কদ আরাফাহা। নবীজি দেখতে পেলেন মা আসতেছেন, তার কাছে আসছেন, নবীজি সাথে সাথে দাঁড়িয়ে গেলেন আর নিজের চাদর মোবারক বিছিয়ে দিলেন, মা এখানে বসো। মা বাবার খেদমত করবেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের তাফসিরে এনেছে ইমাম তাবারির বিখ্যাত কিতাব, ইমাম কুরতুবীর বিখ্যাত কিতাব তাফসিরুল জামি লি আহকামিল কুরআন। এই কিতাবের মধ্যে ফি বাযিল আসার করে হিস্টরিটা এনেছেন আন্না মুসা আলাইহিস সালাম সাআলা রাব্বাহু মান রফিকি ফিল জান্নাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ জান্নাতে আমার সাথী বন্ধু কে হবে? আমাকে অ্যাড্রেস দেন, আমাকে ঠিকানা দেন, আমি গিয়ে তার সাথে দেখা করব। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। ফাআওহাল্লাহু ইলাইহি আন্নাহু ফুলানুল জাজ্জার ফি মাকানি কাযা। তুমি অমুক জায়গায় যাবে, অমুক জায়গার গোশত বিক্রেতা কসাই তোমার জান্নাতের সাথী হবে। ফালাম্মা যাহাবা ইলাইহি, মুসা আলাইহিস সালাম সেই কসাইয়ের কাছে চলে গেলেন, ঠিকানা অনুযায়ী চলে গেলেন। ঠিকানাটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ঠিকানা অনুযায়ী চলে গিয়েছেন। ওয়ারাহু ইয়ালকাল জাজ্জার উম্মাহু ফি কুফাতিন। গিয়ে দেখে গোশত বিক্রেতা কসাই গোশত বিক্রেতার বাড়িতে গিয়ে তার মাকে একটা ঝুড়ির মধ্যে রেখেছে, বাঁশের কঞ্চি ঝুড়ির মধ্যে রেখেছে। পরিপাটি সুন্দর একটা বাঁশের কঞ্চির ঝুড়ির মধ্যে রেখে ইয়াতিহা বিত্তুআমি ওয়াশ শারাবি, খাবার নিয়ে এসেছে, পানি নিয়ে এসেছে। খাওয়া দাওয়ার পরে ওই ইউনাজ্জিবুহা, মুখটা মুছিয়ে দিলেন, পরিষ্কার করিয়ে দিলেন। এরপরে তার মা 2 হাত তুলে একটা দোয়া করলো। সুম্মা তাকুলুল তার আম্মা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা জাআল ইবনি, আল্লাহুম্মা জাআল ইবনি রফিক মুসা। হে আল্লাহ, আমার এই সন্তান আমার খেদমত করে, আমার দেখভাল করে, আমাকে খাওয়ায়, আমাকে গোসল করিয়ে দেয়, আমার কাপড় চোপড় ধুইয়ে দেয়। রফিক মুসা আল্লাহ ফিল জান্নাহ, রফিক মুসা ফিল জান্নাহ। আল্লাহ আমার এই সন্তানকে জান্নাতের জন্য মুসা নবীর বন্ধু হতে পারে তুমি তৌফিক দান করো। এই মায়ের দোয়াটা কবুল করে নিয়েছেন কে? মুসা আলাইহিস সালাম বললেন যে ভাই, তোমার আম্মা যে দোয়াটা বললো এই দোয়াটা তো আল্লাহ কবুল করে নিয়েছেন, আমি সেই মুসা। ক্বালা ইন্নাকা রফিকি ফিল জান্নাহ, তুমি আমার সাথে জান্নাতের সাথে থাকবে। কেন জানো? বিবারাকাতি দুআই উম্মিকা,
তোমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমাকে আমার জান্নাতের সাথী বানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো। পৃথিবী বিখ্যাত কবি আপনারা জানেন ডক্টর ইকবাল, আল্লামা ইকবাল, সে ফার্সি ও উর্দু ভাষার কবি। ছোটবেলায় তার মাতাকে কষ্ট করে পড়ালেখা করিয়েছে, এখন সে বড় বিখ্যাত কবি হয়ে গেছে। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে কবিতা বলে, উম্র ভর তেরি মোহাব্বত মেরি খিদমত কর রহি, उम्र भर तेरी मोहब्बत मेरी खिदमत कर रही, मैं तेरी खिदमत के काबिल जब हुआ तो चल बसी। মা তুমি আমাকে ভালোবাসা দিয়ে মহব্বত করে সারা জীবন কষ্ট করে আমাকে তুমি মানুষ করেছো, এখন আমি উপার্জন করতে শিখেছি, এখন আমি কাবিল তোমার খেদমত করার, কিন্তু তুমি এখন আমাকে ছেড়ে চলে গেলে। মা আক্ষেপের কান্নাকাটি করে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি এখন রোজগার শিখেছি, কামাই করতে শিখেছি, আমার আম্মা চলে গেল। এরকম অনেক ভাই আছেন এখানে যারা মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, আপনাকে মানুষ করেছে, কিন্তু এখন আপনার টাকা পয়সা হয়েছে, বেতন বেশি হয়েছে, মা বাবার খেদমত করবেন পারেন না, কারণ মা বাবা কবরে চলে গিয়েছে। এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে প্রাণ ভরে খেদমত করব। 5 নাম্বার কথা, আল্লাহ তাআলা সন্তানের প্রতি 6টি গাইডলাইন্স দিয়েছেন। যারা সন্তান এখানে আছে অনেকেই এখানে কলেজের ছেলে পেলে মসজিদে চলে আসে বয়ান শুনে, আশেপাশে অনেকগুলো এখানে কলেজ আছে তাই না? 5-7টা তো হবেই এখানে আশেপাশে কলেজ, তাই না? 5-7টা কলেজ। এখানে কলেজের কোন কোন ছাত্র ভাইয়েরা এসেছে একটু হাত তুলো তো, কলেজের ছাত্র ভাইয়েরা। মাশাআল্লাহ অনেক এসেছে, দেখেছেন কতগুলো ছাত্র, কলেজের ছাত্র, হাত নাম। মা বাপ কত কষ্ট করে, কত আশা নিয়ে টাকা পাঠায়, আবাসিক হোস্টেলে থাকা অনেক টাকা খরচ হয়, কত আশা নিয়ে পাঠিয়েছে। এই সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত মেয়েগুলোকে কত আশা নিয়ে পাঠিয়েছে। আর এই 5 টাকার চটপটিয়া ফুচকার জন্য ঘুরে বেড়াও, আর তুমি এই যে নোংরা একটা পচা মেয়ের পিছনে পড়ে তোমার সময়টা নষ্ট করে মা বাবার আশাগুলোকে ধ্বংস করে দিচ্ছ। এই জিনিসটা করবো না ভাই। নামাজের সময় নামাজ পড়বো, পড়ালেখা করবো, শুধু পড়ালেখা করবো ভাই। মা বাবার অবাধ্য এটা হইতে পারলে ভাইয়া, এই জন্য টাকা পয়সা কষ্ট করে দিল, বলো আমাকে এটা বোঝাও। এই জন্য কষ্ট করে টাকা পয়সা দিল। ছেলেরা এত এখন দুষ্ট হয়েছে, অবাধ্য হয়ে গেছে, গোমরা হয়ে গেছে, বাবার কাছে বড় বড় মোবাইল, অ্যান্ড্রয়েড সেট এগুলো আবদার করে। তুমি এরকম অমানুষ অবাধ্য হতে পারলে, বাবা কত কষ্ট করে পড়ালেখা টাকা দেয়, তুমি সকালবেলা ডাল ভাত খাবে, রাতের বেলা ডাল ভাত খাবে, দুপুরে একটু খাবে, শুধু পড়ালেখা করবে, মানুষ হবে। মা বাবাগুলোর আশা ছেড়ে দিয়ে তাদের স্বপ্নগুলো তুমি লেপের ভিতরে ঢুকিয়ে দিয়ে তুমি ঘুরে বেড়াও কেন? মা বাবা কত কষ্ট করে পড়ালেখা করে। এই জন্য গাইডলাইন্স হলো 6টা। 1 নাম্বার গাইডলাইন্স হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, গুড ট্রিটমেন্ট টু প্যারেন্টস, বিহেভ ওয়েল, সুন্দর আচরণ করা, সদাচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 15 পারা 3 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনে আছে, 17 নাম্বার সূরা বনী ইসরাঈলের 23 নাম্বার আয়াত। 1 নাম্বার গাইডলাইন্স হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা, সদাচরণ করা ভাই। 2 নাম্বার গাইডলাইন্স হলো ফালা তাকুল লাহুমা উফ, মা বাবাকে উফ শব্দটিও বলিও না, বিরক্তিকর শব্দ কখনো মুখ দিয়ে বের করো না, তাদের কথায় তাদের কাজে বিরক্তি প্রকাশ করো না। 3 নাম্বার গাইডলাইন্স হলো ওয়ালা তানহারহুমা, তাফসীরের বিখ্যাত গ্রন্থ জালালাইনের মধ্যে এনেছেন তাজজুরহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। তাহলে কিভাবে কথা বলবো? 4 নাম্বার গাইডলাইন্স হলো ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। এই জামিলান লাইয়িনা, রেসপেক্টফুলি, নোবেল ওয়ার্ডস, যত সম্মানের শব্দ আছে সম্মানজনক কথা বলো, সম্মানজনক কথা বলো। 5 নাম্বার গাইডলাইন্স হলো ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দয়া পরশ, বিনম্রতার ডানা বিছিয়ে দাও, মমতাপূর্ণ আচরণ করো, বিনয়ের ডানা বিছিয়ে দাও। একটা পাখি ডানা ছাড়া যেভাবে সে উড়তে পারে না, মা বাবার দোয়া ছাড়া কোন সন্তান সফলতা অর্জন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার গাইডলাইন্স, বিনম্র মমতাপূর্ণ আচরণ করো, বিনয়ের ডানা বিছিয়ে দাও। সব শেষ আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন
ওয়াকুল লাহুমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুল আই উদউ বাবে নাসরাইন সূরা থেকে তুমি বলো মানে দোয়া করো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ও মাই লর্ড হ্যাভ মার্সি আপন দেম as they brought me up when I was small আল্লাহ ছোটবেলায় আমি যেমন ছিলাম আমার খেদমত করেছে আমার যত্ন করেছে সেবা যত্ন করেছে আল্লাহ তেমনি তুমি আমার মা বাবার প্রতি রহম করো দয়া করো আল্লাহু আকবার এজন্য আজকে আমরা মা বাবার জন্য বিশেষ করে দোয়া করব উপসংহারে একটা কথা বলি কিতাবের নাম মেশকাত শরীফের 4944 নম্বর হাদিসের বর্ণনা ইমাম খতিব আত-তিবরিজি কিতাবুল আদাব অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন হাদিসটি বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীজি বলেছেন মা মিন ওয়ালাদিন বারদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন যে কোনো নেক সন্তান সৎ সন্তান মা বাবার চেহারার দিকে যদি দয়া মায়া ভালোবাসার খেদমতের নজর দিয়ে তাকায় নবীজি বললেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হজ্জাতান মাবরুরাতান যতবার দৃষ্টি দিয়ে তাকাবে আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেবেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা সন্তান যদি দিনে 100 বার মা বাবার দিকে তাকায় তাহলে কি 100টা সওয়াব হবে 100টা হজের সওয়াব হবে নবীজি বললেন নাম আল্লাহু আকবার আল্লাহু আতিয়াব হ্যাঁ নেক সন্তানেরা সৎ সন্তানেরা মা বাবার চেহারার দিকে যদি 100 বার দিলে তাকায় দৃষ্টি নিয়ে খেদমতের দয়া মায়া ভালোবাসার আল্লাহ তাআলা তার আমলনামায় 100টা হজের সওয়াব লিখে দেবেন আর এই মা বাবাকে জুদা করে দিলেন ভাই পিছনে বারান্দায় আপনারা যারা আছেন মা বাবাকে জুদা করে দিলেন আপনারা ভিতরে যারা আছেন মা বাবাকে জুদা করে দিলেন বলেন আপনার যদি পেশাব পায়খানা যদি পরিষ্কার করে না দিত আপনি তো পচে যেতেন আপনাকে পোকাই খাইতো এই মা বাপকে জুদা করে দিতে পারলেন ভাই এই কাজটা আপনি করতে পারলেন বলেন যাদের মা বাবা আছে প্রাণ ভরে খেদমত করবে আর যাদের মা বাবা কবরে চলে গিয়েছে তাদের কবর জিয়ারত করব আর তাদের জন্য দোয়া করব দুইটা লেসন প্ল্যান নেন এক নাম্বার জীবিত মা বাবার খেদমত করব প্রাণ ভরে খেদমত করব ভাই দুই নাম্বার যাদের মা বাবা কবরে রেখে এসেছেন কবর জিয়ারত করবেন আর মা বাবার জন্য দোয়া করবেন এই দুইটা লেসন প্ল্যান আজকে নিয়ে যান মা বাবার কবর খুঁজে পান না মা বাবার কবরটা এখনো খুঁজে পাইলেন না কোন সন্তান যদি মা বাবার কবর জিয়ারত করে প্রতি জুমায় আল্লাহ তাআলা এই সন্তানটাকে মাফ করে দেয় ভালো সন্তান হিসেবে কবুল করে মিশকাত শরীফের 1766 নম্বর হাদিসের বর্ণনা কিতাবুল জানায়েজ অধ্যায়ের মধ্যে হাদিসটি এনেছেন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররা এই সন্তানটাকে মাফ করে দিবে ভালো সন্তান হিসেবে গণ্য হবে তো মা বাবার কবর এখনো খুঁজে পেলেন না মা বাবার কবরের সামনে দাঁড়ালে আল্লাহ আপনাকে মাফ করে আপনি যে দোয়া দুরুস করেছেন জিয়ারত করেছেন এগুলোর পরিবর্তে আল্লাহ তাআলা অটোমেটিকলি তাদের কবরে সওয়াবগুলো যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কবরের সামনে গেলেন কান্না করা শুরু করে দিলেন নাসাই শরীফের 2034 নম্বর হাদিস যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর উম্মিহি ফাবাকা নবীজি আওয়াল করে কেঁদে দিলেন ওয়া আবকা মান হাওলাহু আশেপাশে সাহাবীরা ছিলেন তারাও কান্না করে শুরু করে দিলেন এজন্য আমার ভাইরা এই মা বাবাকে জুদা করে দিব না খেদমত করব যারা দূরে আছেন প্রতিদিন সকালে একবার কল দিয়ে কথা বলেন আর মা বাবা কখনো জুদা করব না ভাই যাদের কাছে তাদের বাড়িতে মা বাবা আছে আপনার কপাল আপনার তকদির আল্লাহ তাআলা কবুল করুন পড়েন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ